সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। শুক্রবার সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো চারিদিকে তো জল ভর্তি। বাবু আজ মানে সাইকেল নিয়ে পড়তে যাচ্ছে না, ও সকালে মানে জল বিস্কুট খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর আজকে তোমার দাদাভাই দিয়ে আসছে, কারণ প্রচুর জল হয়ে গেছে আর রাস্তা প্রচুর ভাঙা, মানে জল জমে আছে গাড্ডার মধ্যে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। আর গর্তগুলো জল জমে থাকলে তো এমনি দেখা যায় না, আর প্রায় 1 হাঁটু সমান, 1 হাঁটু ছাড়িয়ে গেছে কোথাও কোথাও। তাই দেখো আমার মামার মানে বাড়ির রাস্তার সামনে এই যে এখানটায় ইট দিয়ে উঁচু করা, সেটাকেও মানে জলে ভিজে গিয়েছিল, মানে ডুবে গিয়েছিল আর কি। আর দেখো এখন একটু একটু মানে জেগেছে আর কি, দাঁড়ানো যাচ্ছে। তো জুতো তবু ভিজে যাচ্ছে, তাই তোমার দাদাভাই দিয়ে আসতে গেল। আর এদিকে দেখো চলে যাওয়ার পর আর আমি ভাবছি সকালবেলায় এই সমস্ত কাজগুলো করে নিই, অন্যান্য কাজ মোটামুটি হয়ে গেছে। তো তোমার দাদাভাই দিয়ে আসলে আর কি, দিয়ে চলে আসলে আমরা সবাই দুজনে মিলে আর কি চাটা খেয়ে নেব। চা খাওয়া হয়নি, তো সকাল সকালে এই সমস্ত কাজগুলো সেরে নিলাম। আলু এনেছিল বস্তায় করে, আলু আর পেঁয়াজ, তো সেইগুলো এখন ঢেলে নিলাম। আর এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসছে, তো আমি এখন চাটা করে নিচ্ছি। আর আজকে আমরা লেবু চা খাবো, কারণ আগের দিন আমি ব্লগ করিনি, তো তালফুরুলি মানে করেছিলাম, তো সবাই খেয়ে একটু মানে গ্যাস টাইপের হয়ে আছে। তো সকালবেলা দুধ চা খাবো না, তো আমরা সবাই মিলে মানে দুজনে আর কি লেবু চা খেয়ে নেবো। আর বাবু তো জল বিস্কুট খেয়ে গেল, দুধ খায়নি, ও সকালে দুধ খায় না, গ্যাস হয়ে যায় বলে। তো দেখো আমি চাটা লিকার চা করেছি, আর তার মধ্যে লেবু দিয়ে দিলাম, 2 গ্লাস, তাই মানে 2টো লেবু দিয়েছি। আর এইভাবে গ্লাসে করে একটু বেশি করে খেয়ে নিলাম, তাহলে আর কি গ্যাস অম্বল যা থাকবে সেটাও মানে হয়ে যাবে। আর সকালে চাটাও খাওয়া হয়ে গেল, তো বেলার দিকে ঠিকঠাক থাকলে সবাই আবার মানে দুধ চা করে খেয়ে নেবো। আর আমি সকালবেলা বাসনগুলোও মাজতে চলে এসেছি। সকালে বাসনগুলো দেখো, এইগুলো তো মানে এঁটো বাসন নয়, এগুলো আমি মেজে নিই। আর যেগুলো আমার এঁটো বাসন হয় সেগুলো কিন্তু আমি মানে ভাত খাওয়া, ওই মাছ টাছ খেলে সেই সব মাংস মাছের ওই সব বাসনগুলো আমি বাইরে মেজে নিতে আছি। এই সব বাসনগুলো তো আমার মানে চাটা টিফিন সকাল রাত্রিবেলা খাওয়া হয়েছিলো, সেই সবগুলোই আর কি রয়ে গেছে, তো সেগুলো এখন মেজে নিচ্ছি। আর এমনি মোটামুটি সমস্ত ঘরটা মোটা হয়নি, কিন্তু অন্যান্য সমস্ত কাজ সেরে নিয়েছি। তো এইগুলো করে নিয়ে রেখে দিয়ে তারপরে বাবু আসলে আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নেব। অনেকটাই বাসন দেখো, প্রেশার কুকারও ছিল, মানে রাত্রে আলু সিদ্ধ করে তরকারি করেছিলাম, সেই সমস্তই সব রয়ে গেছে, সেই সবগুলো আর কি সমস্ত মেজে ধুয়ে নিচ্ছি। আর তাই অনেকটাই প্রায় সময় লেগে গেল। তো কিন্তু কি করা যাবে, সকালে বাসনগুলো আগে মেজে না নিলে না পরে রান্নার সময় প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই জন্য আমি এইভাবেই আগে রান্নার মানে করার আগে সমস্ত বাসনগুলো মেজে আর কি উপর দিয়ে দিই, তারপর রান্নাটা করি।
আর দেখো আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। এবার সিঙ্কটাকেও ভালো করে আমি মানে এভাবে মেজে নিই, প্রতিদিনই তাই করি একবার করে আর কি, দিনে একবার অন্তত এটা মেজে নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু সবরি বাসন তো আমি এখানে মাজি না, তাই মানে সকাল করেই বেশি আমি এভাবে যে সমস্ত বাসন থাকে সেগুলো মেজে ধোয়া নিয়ে আর কি, মেজে ধুয়ে নিয়ে আর কি এই মানে সিঙ্কটাকে ভালো করে সব পরিষ্কার করে একদম মেজে টেজে নিয়ে পরিষ্কার করে নিই। আর তারপরে এবার সকালবেলা টুকটাক বাসন তারপর যেসব থাকে সেগুলো মানে ধুয়ে মেজে নিতে অসুবিধা হয় না। আর মানে রাত্রির অনেক সময় খাওয়া বাসন মানে নিরামিষ খেলে সেগুলো বাসনগুলো এখানে মাজি, তো তেল তেল হয়ে থাকে। তো এই সকালবেলাটাই উঠেই আমি এভাবে সমস্ত বাসন মেজে নেওয়ার পরে দেখো ভালো করে মেজে নিয়ে আর মুছেও নিলাম। আর তো বাবু এখনও আসেনি, তো 10টার সময় ছুটি হবে, তো সেই সমস্ত কাজও দেখো এইগুলোও করে নিয়েছি। সকালবেলা একবার তো বিছানা ঝেড়ে দিয়েছিল তোমার দাদাভাই, আর তারপর মানে মশারিটাও গুছিয়ে দিয়েছিল দিতে। বাবু আর কি পড়তে বসে গিয়েছিল 5টার সময় উঠে, না মশারিটা টাঙানো ছিল আর কি, ঝেড়ে টেরে আবার মশারি টাঙিয়ে দিয়েছিল। তো আবার বেলার দিকে মশারিটা খুলেও দিয়েছিল, কিন্তু ও চলে যাওয়ার পর আর কি আমি ভালো করে আবার এগুলো মানে বিছানাটা ঝেড়ে যে সমস্ত ছিল বই টইগুলো সেগুলো গুছিয়ে ঠিক করে নিলাম। আর নিয়ে আবার আরেকবার দেখো সমস্ত গুছিয়ে দিচ্ছি, কারণ বারবার ওঠানামা করলে একটা মানে বিছানার চাদরটা কেমন হয়ে থাকে, তাই ও চলে গেলে এভাবেই আমি করিনি। আর যেদিন স্কুলে যায় না বাড়িতে থাকে সেদিন আর করা হয় না, ওই সকালবেলায় একবার হয়ে যায়, তারপর আর মানে করা হয় না। ও সারাদিনই মানে মানে বিছানার মধ্যে বই খাতা থাকে, তারপরে নিচে যেখানে পড়ে আর কি, তখন ওই জন্য আর কি পরে আর গুছানো হয় না। তো আজকে যেহেতু পড়তে চলে গেছে তাই আমি এইভাবে বিছানাটা গুছিয়ে নিলাম আরেকবার। আর সকালে আমাদের চাও তো খেয়ে নিয়েছি লেবু চা দেখলে, আর তাই জন্য আমি এখন দেখো যে সমস্ত জামা কাপড়গুলো আর কি কাঁচা ছিল আর কি, কাঁচা হচ্ছে আর এদিকে রাখা হচ্ছে। তো 2-1 দিন মানে ধরে আর শুকাতেও মানে আসনও কেচে দিয়েছিলাম, সেই সমস্ত তো 2 দিন ধরে শুকালো। তো এই সমস্ত জিনিসগুলো আজকে এখন আমি আর কি গুছিয়ে নেব। আর এই শাড়িটা পরে তো মানে শ্রাবণ মাসের লাস্ট শুক্রবার তোমরা জানো আমি মানে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম, তো সেই কাপড়টা আর কি শাড়িটা কাদা টাদা লেগেছিল, তো কেচে দিয়েছিলাম সেইগুলো। আর সব মানে এসেই তো আর কাঁচা হয়নি, বৃষ্টি হচ্ছিল, 2-1 দিন পর কেচেছি, তারপর রাখা ছিল সমস্ত, এই কাঁচা হচ্ছে আর রাখা হচ্ছে 2-একটা করে, যেগুলো আর কি না কাচলে নয়। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে বেশি ভয়ে কাচতেও পারছি না যে সমস্ত জামা কাপড়গুলো রয়ে আছে। তো মোটা মোটা যে সমস্ত জামা কাপড় আর কি সেগুলো তো মানে শুকাতেই যাবে না, তো কিন্তু কিছু করার নেই, 2-একটা করে এভাবে কেচে দিতে হচ্ছে। তো আমার শাড়িটাও কেচে দিয়েছিলাম, এইগুলো যেগুলো গুছাচ্ছি সেগুলো বিছানার চাদর একদম মানে একটু দিয়ে এসেছিলাম, তারপরে হাওয়ায় আবার মানে হাওয়াতেই শুকিয়েছে। আর ছাদে তো দিতে গেলে মানে তারপর আর মনে থাকে না যে কখন যে ঝিমঝিম করে বৃষ্টি এসে মানে সব শুকিয়ে মানে শুকনো আর কি, যেগুলো ধরো আদা শুকনো হাওয়াই হয়েছে সেগুলোও সব একদম
ভিজে যাচ্ছে। তো এইভাবে দিতেও ভয় পাই, তাই মানে কি করা যাবে, এগুলো অনেক কদিন ধরেই মানে 2-4টে একটা দুটো করে দিচ্ছি, আর মানে এইভাবে কাঁচা কাঁচা করে রেখে দিচ্ছি। আর মানে আজকে সেগুলো আর কি মানে ভাঁজ করে আর তুলে রাখলাম। তো দেখো আমার ভাঁজ করাও হয়ে এসছে। তো এরপর ঘরটা মুছে নিয়ে আর আমার খাবার মানে আমাদের টিফিন খাবো আমরা আর কি, মুড়ি খাবো, আর সেই জন্য সমস্ত কিছু ওই শশা টশা কুচিয়ে নেব, আর তারপর রান্নাটাও সেরে নেব। তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পুরনো বন্ধুরা এভাবেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আগামী দিন আমি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।